নবদ্বীপের সঙ্গে হাওড়ার সম্পর্ক কি? বলে বিরাট সম্পর্ক। নিতাই গৌর এসছেন হাওড়া জেলায়, জমিদার কৃষ্ণানন্দ দত্তের বাড়িতে ছিলেন দুদিন। কৃষ্ণানন্দ দত্ত নিতাই গৌরের চরণে শরণ নিয়েছেন, নিতাই গৌরকে সেবা দিয়েছেন, নিতাই গৌরের চরণ সেবা করেছেন। নিতাই গৌরের চরণধুলি ওই গ্রামে পড়েছিল বলে জমিদার ওই গ্রামটার নাম দিয়েছিলেন আনন্দধুলি। এই আনন্দধুলি গ্রামটাই বর্তমানে ছোট হয়ে আন্দুল নামে পরিচিত। ওটা হাওড়া জেলাতেই পড়ে। আন্দুল, আন্দুলের ইতিহাস পড়বেন, এটাই পাবেন। নিতাই গৌরকে বিদায় জানাবার সময় গ্রামের মায়েরা কাঁদতে কাঁদতে শঙ্খ ঘন্টা বাজিয়ে চোখের জলে নিতাই গৌরকে বড় রাস্তায় তুলে বিদায় জানিয়েছিল। যেখানটা পর্যন্ত মায়েরা গিয়ে সবাই একত্রিত হয়ে শঙ্খ বাজিয়ে বিদায় জানিয়েছিল, জায়গাটার নাম হচ্ছে সাঁকরাইল। ওটাও হাওড়া জেলাতে পড়ে। মহাপ্রভু চলতে গিয়ে স্নান করতে গিয়ে পা পিছলে যে গঙ্গার ঘাটে পড়ে গিয়েছিলেন ওটা পিছলদহের ঘাট। ওটাও হাওড়া জেলাতে পড়ে। তারপরেও মানুষে মনে মনে ভাবে আমাদের ভালো লাগছে, আমরা হরিনাম শুনছি। এত সোজা না। মনে রাখবেন, সব সময়ের জন্যে দাদু ব্যাংকে টাকা রেখে গেছে, বাবা কিছুটা খরচা করেছিল, আবার তার উপরে জমিয়েছে, ফলে সহজেই বড় লোক হয়ে গেছে। এবারে বাবা মরে গেছে, তার ছেলে ব্যাংকে 1 টাকাও রাখেনি, কিন্তু কোটি কোটি টাকা আছে। ছেলে লোকের কাছে ঘুরে গল্প দেয়, আমি কোটিপতি। গ্রামের লোক বলে তুই কি করে কোটিপতি হলি? তুই তো কোনো কাজই করি না, চালাস তো টোটো। টোটো চালিয়ে ব্যাংকে এত টাকা রাখলি কি করে? বলে আমার দাদু রেখে গেছে। দাদুর থেকে বাবা পেয়েছে, বাপের থেকে আমি পেয়েছি। ও তারা রোজগার করেছিল, তুই ফুটুনি করছিস। মহাপ্রভু প্রেম রেখে গিয়েছিল, হাওড়া জেলার মানুষে ফুটুনি করতেছে। যদি না রেখে যেত, রাত 10টায় কেউ হরিনাম শোনার জন্য তৈরি হয়ে থাকতো না। সব সময়ের জন্য মনে রাখবেন, মানুষ চাওয়ার আগেই ভগবান আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন অনেকটা। আমি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম না, মাতৃগর্ভ থেকে বের হওয়ার পূর্বেই ভগবান মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছে আমার খাওয়ার জন্য। এটা পৃথিবীর প্রথম বেকার ভাতা। সরকার কি দেবে? সরকার তো কালকে সকালে দিয়েছে। জন্মানোর পরে বড় হলে কি করে? প্রথম বেকার ভাতা ঈশ্বর দিয়ে পাঠিয়ে। 2020 এবং 21 সালে করোনা এসেছিল, সকলে ঘরবন্দি হয়ে গিয়েছিলাম। পেটে ভাত ছিল না, রোজগার ছিল না। বড় লোকরা সাহায্য করবে, গরিব পাবে ত্রাণ, মধ্যবিত্তরা শুধু সাবান দিয়ে হাত ধুয়ে যান। অঞ্চল থেকে মাইক লাগি লাগি গ্রামে শুধু বলতেছে হাত ধো। আমি বলি আর আমি ধুবনি, হাত ধোয়া বন্ধ করে দিই। বলে কেন? হাত ধুয়ে খাবো কি? ছাই। খেতে বসলে তবে তো হাত দেবো, ভাতই তো নাই। সামনের খালি থালা, হাত ধুয়ে কি আঙুল চাটবো? হাত ধোবো না, করোনা হলে হোক। মানুষের দুঃখ দেখে 21 সালে করোনা চলে যাওয়ার পরে 2022 সালের মধ্যবর্তী সময়ে সরকারের উপর মহলের লোকেরা একটা সিদ্ধান্ত নিয়েছিল। কি বলুন তো? সিদ্ধান্ত হচ্ছে, এতদিন পর্যন্ত মানুষ সরকারের কাছে ছুটে এসছে, এইবারে মানুষের দুঃখ ঘোচাবার জন্য সরকার মানুষের কাছে যাবে। দুয়ারে সরকার একবারে ঘরে এসে গেছে। চাল দেয়, টাকা দেয়, তেল দেয়, নুন দেয়, সাইকেল দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, সব দেয়, মোবাইল দেয়। আজ থেকে 540 বছর আগে দুয়ারে মহাপ্রভু। জগাই মাধাই মহাপ্রভুর কাছে যায়নি, মহাপ্রভু জগাই মাধাইয়ের কাছে এসেছেন। দুয়ারে ভগবান। মলয় চাঁদ কাজী মহাপ্রভুর কাছে যায়নি, মহাপ্রভু মলয় চাঁদ কাজীর কাছে গেছে। চপল গোপাল মহাপ্রভুর কাছে যায়নি, মহাপ্রভু চপল গোপালের কাছে গেছে। এর থেকে বড় ভগবানকে নিকটে পাওয়ার সুযোগ আর হবে না।
প্রত্যেক যুগে তো নিয়ম ছিল, নিয়ম করে দিয়েছে। কৃতে যুদ্ধায়ত বিষ্ণু কৃতায়াং যজত মখাই যা পারে পরিচর্যায়াং কালৌ তাদ হরি সংকীর্তনাৎ। সব যুগে ভগবানকে পাওয়ার নিয়ম অনেক শক্ত, সেবা করে, যুদ্ধ করে, ধ্যান করে, পূজা করে। কলিযুগে একবারে সহজ নিয়ম। খেতে খেতে বলবে, বাসি কাপড়ে বলবে, স্নান করে বলবে, আগে বলবে, ঘুমিয়ে বলবে, দিনে বলবে, রাতে বলবে, শুয়ে বলবে, বসে বলবে, স্নান করতে করতে বলবে, বাথরুমে ঢুকে গিয়ে হরি নাম করবে। স্নান করতে করতে যদি প্রাণটা চলে যায়, ব্যাস। চান করতে গিয়ে মানুষের মরতিছে বেশি এখন, স্ট্রোক হয়ে যাচ্ছে। চান করতে করতে হরি নাম করো, বলা তো যায় না। মনে রাখবেন, সব সময়ের জন্য নাম ছাড়া চলবে না। এমন ভাবে নামকে নিয়ে নিতে হবে, আমি নাম ছেড়ে দিলেও নাম যেন আমাকে ছেড়ে না যায়, তবেই তো নামের ক্রিয়া হবে। নাহলে হবে কি করে? যে বাড়ির ছেলে মেয়েরা পরীক্ষায় ফার্স্ট হয় না, 8, 9, 10 উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক যারা পরীক্ষায় ফার্স্ট হয়, স্কুলে টপার হয়, দেখবেন তারা পড়াশোনাকে ছেড়ে দিলেও বই তাদের ছাড়ে না। ট্রেনে হয়ে বসে চলে যাচ্ছে, বইটা খুলে পড়তে পড়তে চলে যাচ্ছে, বইয়ের মধ্যে ঢুকে পড়েছে। তাহলে জগতে প্রথম হওয়ার জন্য যদি বইয়ের মধ্যে ঢুকে পড়তে পারে, তুমি ঈশ্বরের চরণে যাওয়ার জন্য তার নামের মধ্যে ঢুকে পড়ো। তুমি দেখবে নাম যখন তুমি আশ্রয় করবে, নাম এত বলবান, নামের কৃপা এত, তুমি না চাইতেও নাম তোমাকে কৃপা করে দিয়েছে। কেন বলো তো? দেখবেন, আমি আমার দাদুকে এই প্রশ্নটা করেছিলাম, যারা ভক্ত বৈষ্ণব হয়েছে কথায় কথায় জয় নিতাই বলে কেন? শুরুতে একবার জয় নিতাই বলে, শেষে একবার জয় নিতাই বলে। যারা ইস্কনে আশ্রিত তারা বলে হরে কৃষ্ণ, ফোন ধরে হ্যালো বলে না, বলে হরে কৃষ্ণ। আবার যখন ফোনটা হরে কৃষ্ণ, কেন এতবার বলতেছেন কি জন্য? একবার বললে হতো না? যারা বৃন্দাবনে রাধে রাধে সকলে বলে, কি জন্য বলে? আমার দাদু বলছে, এই দেখিস না অনেকে টিনের বাক্সে 1 টাকা করে ফেলে। হ্যাঁ, বলে আচ্ছা 1 টাকা করে ডেলি যদি ফেলে, প্রত্যেক দিন ফেলতে ফেলতে একটা সময়ের পরে কিন্তু বাক্সটা ভরে যায়। হ্যাঁ, তারপরে বাক্সটা খুলে টাকাটা একসঙ্গে নিয়ে একটা বড় কাজে লাগানো যায়। হ্যাঁ, যতবার হরে কৃষ্ণ বলবি, যতবার জয় নিতাই বলবি, মনে রাখ না বাক্সে টাকা পড়ছে। একজন মানুষ সারাদিনে 2 লক্ষ কথা বলে, প্রত্যেকটা কথার আগে যদি একবার করে জয় নিতাই বলে, একবার করে হরে কৃষ্ণ বলে, 2 লক্ষ কথার আগে 2 লক্ষ বার রাধে রাধে বললে 2 লক্ষ বার বলা হয়ে যায়। তাহলে জীবনে কত কথা বলেছে, অতবার জয় নিতাই বলেছে, জমা হয়ে গেছে, মরণের সময় এমনি বেরিয়ে আসে রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। না চাইতেও চলে আসে, এমনি বেরিয়ে আসে, এমনি দেহ গোবিন্দ চরণে চলে যায়। মনে রাখবে, যতই থাকো 20 তলায়, মরতে হবে সংসার জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে তো বলো হরি হরি বল। কেউ যদি 5 তলা বিল্ডিং এ বসবাস করে, 5 তলার উপরে মরে গেলে এরকম কোনো নিয়ম নেই যে উপর থেকে উপরে চলে যাবে, তাকে নিচে আসতেই হবে, তুলসী তলায় যেতেই হবে। তাহলে সময় থাকতে ওরে মুড়ো মন ভোজে ফেল রাধা গোবিন্দ চরণ। এত সুন্দর দেহ পেয়েছি, মুখ পেয়েছি, বলতে ক্ষতি কোথায়? বলতে বলতে জিজ্ঞাসা করতে করতে যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি। অনেকে আমায় প্রশ্ন করে, কৃষ্ণবাবু কার কাছে যাব, কার কাছে গিয়ে গুরু দীক্ষা নেবো, সব তো ভণ্ডে ভরে গেছে। আমি বলি কি, মিষ্টির দোকানদারকে দরকার না, মিষ্টিটা দরকার। দোকানদারের মাথায় চুল নেই, দোকানদারের পেটটা মোটা, দোকানদারের গায়ে ঘামের গন্ধ, দোকানদারের গায়ের রং কালো, চোখে দেখতে পাইনি, আপনি ওই জন্য কি করবেন? মেয়ের সঙ্গে বিয়ে দেবেন? আপনি দেখুন মিষ্টি কেমন দিচ্ছে। জিনিস যদি খাঁটি হয় দোকানদারকে দেখার দরকার নেই, জিনিস নিয়ে বাড়ি যান। আপনার কাকে দরকার? হরিনাম দেবে যে, সেরকম লোককে দরকার। সে চুরি করলো, সে চিটিংবাজি করলো, সে ওই করলো, হ্যাঁ, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থী ভাগবত পুরাণ। আপনি নিতে থাকুন, নকলের সঙ্গে বসেই হরি নাম করুন। নকলের সঙ্গে বসে নাম গাইতে 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 একদিন দেখবেন আসলের ঠিকানা পেয়ে গেছে। কেন? সে আপনাকে জগিয়ে দেবে।
আর যেদিন আপনি আসলের ঠিকানাটা পেয়ে যাবেন না, জগতের নকলগুলো আপনার থেকে এমনি আলাদা হয়ে যাবে। রাজহাঁস কিন্তু পারে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে ঠোঁটের তলা দিয়ে জলটা বের করে দিয়ে দুধটা সেবা করে নেয়। আপনি সাধুসঙ্গ করতে করতে রাজহংসের মতো আপনার কানটা হয়ে পড়বে। ভালোটা এমনি ঢুকবে না কানে, ভালোটা অন্তরে চলে যায়, আর মন্দটা কান দিয়ে ঢুকে কান দিয়ে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, এই জিজ্ঞাসা করতে করতে ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে। বাবা কাকে খুঁজছো? আমি একটু গৌরের সঙ্গে দেখা করব। এই যে চলে যা, এই যে মাটির পথটা, এই মেঠো পথ দিয়ে সোজা যাবি, একটা গ্রাম আছে, যে গ্রামটার পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওই গ্রামটার নাম নবদ্বীপ, ওইখানে গৌর আছে। যেই বলেছে তখন ছেলেটা জিজ্ঞাসা করছে, তাহলে বাবা ঠাকুর আপনি যে বলছেন যে গ্রামটার পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটা নবদ্বীপ, সে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওটা কি নবদ্বীপ হলো? বলে না, ওটা তো নবদ্বীপ হবে না। কেন? ডায়মন্ড হারবারে গঙ্গার পাশে পাড়ে বসে মেয়েরা সিগারেট খায়, নবদ্বীপে গঙ্গার পাড়ে বসে তো মেয়েরা সিগারেট খায় না। কি করে বুঝবো? বলে দেখবি যে গ্রামের মানুষ সদা সর্বদা মুখে হরিনাম সংকীর্তন গাইছে, ওটাই তো নবদ্বীপ। চলে এসছে, প্রণাম করেছে, পতিত পাবনী মাগনকে প্রণাম করে উঠে বসে আছে। সকালবেলা রাতকালে নবদ্বীপের আসতে বৃন্দাবনে সখী আছে, বৃন্দাবনে সজনী আছে, নবদ্বীপে নাগরী আছে। সখীকে যে শুধুমাত্র কৃষ্ণকে ভালোবাসে, নাগরীকে যে গৌরকে ভালোবাসে, আর গৌরকে যারা ভালোবাসে তাকেও সে ভালোবাসে। এই সখী আর নাগরীর তফাৎ। নদীয়ায় নাগরী আসছে, ওই সময় দেখছে কি অনেক মানুষে স্নান করতে আসছে, এমন একটা লোককে ধরতে হবে যে আমাকে গৌরের ঠিকানা বলবে, যাকে তাকে ধরবো না। কি করে চিনবো? হ্যাঁ, যারা এলআইসি করে, এলআইসি এজেন্ট আছে, এজেন্ট ধরতে হয়। এজেন্ট চিনবেন কি করে? স্যুট বুট টাই কোট পরে থাকে, গলায় একটা ব্যাজ নিয়ে থাকে, মিষ্টি মিষ্টি কথা বলে, কাঁধে একটা চামড়ার ব্যাগ ঝুলোয়, ওর মোটর সাইকেলের আগের দিকে লেখা থাকে এলআইসি, বুঝলেন? আবার ও যখন বাড়িতে আসে আপনি আরো পরিষ্কার হয়ে নেন, ও আপনাকে এমন বুঝবে যে আপনি বেঁচে থাকার থেকে মরিয়ে গেলে আপনার বাড়ির লোকের লাভ বেশি, আপনি আগে মরে যান। হ্যাঁ, আমাকেও বুঝিয়েছে, বলে স্যার আপনি বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলেন যে নমিনি থাকবে 60 লাখ। আমি বলি কে পাবে? বলে আপনার বউ। সব বোনাস। ওরে আমি যদি মরে যাব টাকা দিয়ে কি করব? বলে কেন, বৌমা পাবে। আরে বৌমা তো টাকা নিয়ে আবার গোপাল কৃষ্ণ পাল খুঁজে নিবে, তাহলে আমার কি হবে? পাগলেও নিজের ভালো বোঝে, মানুষ তাও বোঝে না। হরিনামেরও এজেন্ট আছে, কি করে বুঝবেন? মাথা নেড়া, মাথায় শিখা আছে, ডোরকৌপিন বহির্বাস পড়া, খালি গা, সাদা পোশাক। ওই আসছে কোথায়? গঙ্গা স্নান করতে। বাসুদেব দত্ত চিনে নিয়েছে, ওই লোকটাকেই ধরবো, এলআইসির মতো হরিনামের এজেন্ট। হ্যাঁ, বা দেখি তো। ও আবার মুখে বলতে বলতে আসছে, এমনি আসে না। ওই বলে, কে রে কাঙালের বেশে হরিনাম বিলায়, কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়, কে রে কাঙালের বেশে হরিনাম বিলায়, কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। ও গো প্রেম দাতা নিতাই বুঝি, গৌরের পাছে পাছে ছুটে যাও, হরি হরি মোদের প্রেম দাতা নিতাই বুঝি, গৌরের পাছে পাছে ছুটে যায়, কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়, কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়, কে রে কাঙালের বেশে হরিনাম বিলায়
একটু হাত খোলা যায়? বাহ। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। উলুধ্বনি। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে, ও যে কাতরে বিনয় করে কলির জীবে হরি নাম বিলায়। হরি হরি বিনয় করে কলির দ্বারে হরি নাম বিলায়। ও যে কাতরে কাতরে বিনয় করে কলির জীবে নাম বিলায়। সেই যে কাতরে বিনয় করে কলির দ্বারে হরি নামে বিলায়। ও বকের কালের দেশে হরি নাম এই রে কালের দেশে হরি নাম বিলায় বিলায়, কে রে কালের দেশে হরি নাম বিলায় বিলায়। বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে। গৌর হরি বল। ঝাঁপিয়ে গিয়ে পায়ে পড়ল। এক্ষুনি পড়ে যেতাম। ছাড় 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 পাছাড় পাছাড়। যে বাবাজি হরিনাম গাইতে গাইতে আসছিল পায়ে গিয়ে পড়ে গেছে। বাবাজি মনে মনে ভাবছে ছেলেটা বোধহয় পয়সা করিনি। এ খোকা, সকালবেলা চান করতে এসছে, পয়সা আনিনি, পা ছাড়, বাড়ি গিয়ে দেবো। অনেক করে বলার পর যখন পা ছাড়ছে না, এইবার একটু কড়া কথায় বলছে, চোরের মতো পাটা জড়িয়ে ধরলি, পাটা ছাড়। যেই চোর বলে দিয়েছে ছেড়ে দিয়েছে। পাটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বাবাজির সামনে আঙুলটা বাড়িয়ে বলছে, মুখ সামলে কথা বলো। বিনা কারণে পরের বাড়ির ছেলেকে চোর বলছো, এত বড় তোমার ক্ষমতা। আমি না জানা সত্য চোরের মতো পা জড়িয়ে ধরলি, আবার আমি কথা বলতে মুখে মুখে চোপা করছি। বেশ করেছি বলেছে, আবার বলবো, তুই চোর, তুই চোর, তুই চোর। ছেলেটা বলছে, আসলে বাবাজি দোষ তোমার নয়, দোষ তোমার রক্তের। আমার রক্ত তুলে কথা বলছে, আমার জন্ম তুলছে, তুই জানিস আমি কে? সে তুমি যেই হও, যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন কান তার কানে ঢোকে তেমন গান। সবাই হরিনাম শুনে নাকি? আমি এমন অনেক মেয়েকে দেখেছি, ছেলেকে দেখেছি, যারা হরিনামের আসনে বসে আছে, কানে হেডফোন লাগিয়ে দিয়ে হিন্দি গান শুনে। গঙ্গার পাড়ে এসেও গঙ্গায় ডোবে না, পাড়ে বসে আছে, সেটা ওর খুশি। যে নিজে যেমন সে অন্যকে তেমন মনে করে। হ্যাঁ, যে লোকটা ট্রেনে টিকিট কাটেনি, যখনই টিটি উঠেছে, টিটি ওর চোখ দেখে বুঝেছে চোর। টিটি গিয়ে ওর কাছে দাঁড়িয়ে পড়েছে, বলে একটা কাজ করো, টিকিটটা দাও তো। বলে স্যার আপনি আমার টিকিটটা কেন চাইছেন, এত লোক বসে আছে। বলে আগে তোমার থেকে শুরু করো, তোমাকে দেখেই মনে হয় তুমি চোর। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়, বাবাজি ছেলেটার সামনে দাঁড়িয়ে বলছে, তুই আমাকে চোর বলতে চাইছিস, আমি নিজে চোর বলে তোকে চোর বললাম? বলে হ্যাঁ ঠিক তাই। বল আমি কি চুরি করেছি বল।
যেই বলেছে আমি কি চুরি করেছি বল, ছেলেটার সঙ্গে সঙ্গে বলে উঠছে আমি যদি বলে দেই আপনি কি চুরি করেছেন, এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে এত লোকের সম্মুখে আপনার যেটুকু মান সম্মান আছে ওটা চলে যাবে। আরে বল বল বল, বলবো ঠিক আছে, কানটা নি, কান না জোরে বল। বাবাজি মনে মনে ভাবছে এইটুকু ছেলে আমার ব্যাপারে কি আর জানবে, যাক বলুক না কি বলছে। ছেলেটা বাবাজির সামনে দাঁড়িয়ে বলে শোনো বাবাজি, দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলে বলে কলি যুগে ভগবান তোমার ন্যাড়া করে দিয়েছে, আমি সব জানি। বাবাজি ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে, মনে মনে ভাবছে পাটি আমার হাঁড়ির খবর জানলো কি করে, জানার তো কথা না। বাবা তোমার নাম কি গো? বলে আমার নাম বাসুদেব দত্ত, বাড়ি কোথায়? বাংলাদেশ। ও তা ওই দেশ থেকে এই দেশে আমার সম্মান খেতে এলে তুমি আর জায়গা পেলেনি? সঙ্গে সঙ্গে পাশাপাশির লোক কার পায়ে পড়েছে বুঝেছেন তো? হরিদাস, সৃষ্টিকর্তা ব্রহ্মা। দাপর যুগে ভগবানের 9 লক্ষ ধেনু চুরি করেছে, কলিযুগে হরিদাস হয়ে দিবানিশি 3 লক্ষ হরিনাম করে চুরির ঋণ শোধ করছে, বাসুদেব দত্ত তার পায়ে গিয়ে পড়েছে। তা বাবা তোমার কি লাগবে বলো? চকলেট, বিস্কুট, যদি চাও আমি সম্পত্তির দলিল দিয়ে দিচ্ছি। বলে ওসব কিচ্ছু চাই না। কি চাই? হাতটা বাড়িয়ে দিই। 11 বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের কাছে যা চাইলো ওটা বিশ্ব তাকিয়ে দেখছে, সকলে অবাক হয়ে গেছে। কি চাইছে একবার দেখুন। কি চাই জানো বাবাজি? গৌর প্রেম। ওই চাইছে গৌর প্রেম, প্রীতি রত্ন, ওই না গৌর প্রেম, তুমি মনে করো, তুমি মনে করো, তুমি মনে করো সাধুর সম্মান, রাখো সাধু সম্মান, মোর বাসনা পুরা আশা মিটাও, রাখো সাধুর সম্মান, বাসনা পুরা রাখো সাধু সম্মান। তুমি কৃপা করে দান করতে, তুমি কৃপা করে ওই যে গৌর প্রেম আর ভক্তি সম্পদ, তুমি কৃপা করে তুমি দিলেও গৌর দিতে পারো, কৃপা করে দান করো।
সাধু সাধু সব